আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমরা এলজেব্রিক সিরিজ করছিলাম, সামেশন অফ এলজেব্রিক সিরিজ। তো আজকে শুরু করব হচ্ছে এক্সাম্পল 8 এর ম্যাথ নাম্বার 1 দিয়ে। তো এখানে একটু ফলো করে দেখো যে এখানে সিরিজটা কেমন দিয়েছে। 2 4 6 স্কোয়ার প্লাস 4 6 8 স্কোয়ার প্লাস হচ্ছে 6 8 আর হচ্ছে 10 স্কোয়ার। কেমন? তো একটা কাজ করি, এটা প্রথমে আগে ইউএনটা বের করে ফেলি আগের মতো করে। ইউএন কেমন? ইউএন। তাহলে এখানে 2 4 আর 6 যেহেতু এগুলোকে এইভাবে চিন্তা করতে পারো, 2 4 এবং 6 এগুলো হচ্ছে কেমন সংখ্যা? এগুলো হচ্ছে জোড় সংখ্যার সেট। তো সকল জোড় সংখ্যার সেটকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে 2n। তুমি এইভাবে চিন্তা না করতে পারলে তুমি এইভাবে চিন্তা করো যে আমাদের ফর্মুলা ছিল কত? 2 4 এবং 6, এটা তো সমান্তর ধারা, তাই না? তাহলে আমাদের ফর্মুলা ছিল কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর ভ্যালুটা হচ্ছে কত? 2 প্লাস, হ্যাঁ, আর এখানে হচ্ছে n মাইনাস 1। 2 থেকে 4 এর ডিফারেন্স কত? 2। এইভাবে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে কত আছে? এখানে আছে 4 6 এবং 8। এই জায়গাতেও আসলে কি অবস্থা? এই জায়গাতে আসলে সমান্তর ধারা। তাহলে লিখতে পারি 4 প্লাস n মাইনাস 1, হ্যাঁ, n মাইনাস 1 ইন্টু ডিফারেন্স এখানেও কত করে আছে? এখানেও 2 করে আছে। আচ্ছা, তারপরে আবার ডিফারেন্সটা চিন্তা করো। এবার হচ্ছে 6 8 আর হচ্ছে 10। তাহলে 6 হচ্ছে আমাদের প্রথম পদ, 6 প্লাস n মাইনাস 1। ডিফারেন্স কত করে আছে? ডিফারেন্স এখানে 6 8 এবং 10, ডিফারেন্স হচ্ছে 2 করে আছে। ওকে, তার উপরে হোল স্কোয়ার। তো এবার এখানে একটু সিম্পল ক্যালকুলেশন করি। এখানে আছে কত? 2। আচ্ছা, 2 প্লাস 2 আর n, তাহলে 2n মাইনাস হচ্ছে 2, 2 2 কাটাকাটি যাবে। আচ্ছা, এখানে কত হবে? 4 প্লাস 2n মাইনাস হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে কত হবে? 6 প্লাস, এখানে হবে 2n মাইনাস 2, 2n মাইনাস 2 তার উপর হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে এবার এখানে চিন্তা করো কত হয়? 2n, এখানে হবে 2n প্লাস 4 থেকে 2 গেলে এখানে হবে 2, এখানে 2n ঠিক থাকলো, 2n প্লাস হচ্ছে 4 তার উপরে হোল স্কোয়ার, ঠিক আছে? ওকে, তো এবার চিন্তা করো এখানে 2n, এখান থেকে তুমি একটা 2 কমন নাও, তাহলে কত হবে? n প্লাস 1। এখান থেকে তুমি একটা 2 কমন নাও, এখান থেকে একটা 2 কমন নাও, 2 কমন দিলে এখানে কত হবে? এখানে হবে n প্লাস 2, হ্যাঁ। কিন্তু 2 কমন দিলে 2 এর উপরে আবার কত আছে? স্কোয়ার। তাহলে 2 তো আর একা বের হবে না, 2 স্কোয়ার সহ বের হবে। তাহলে এখানে কত হবে? 4 ইন্টু n প্লাস 2 তার উপর হচ্ছে স্কোয়ার। তো এগুলোকে সবগুলোকে গুণ করে দাও। 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে কত? 16 ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 তার উপর হচ্ছে স্কোয়ার। কেমন? আচ্ছা, তো আমার অ্যাকচুয়ালি কি দরকার? আমার অ্যাকচুয়ালি দরকার হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, তারপর অবশ্যই কত দরকার? n প্লাস 3 দরকার, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, 16 n ইন্টু n প্লাস 1, এই n প্লাস 2 একটা রেখে আরেকটাকে আমি n প্লাস 2 রেখে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি কত? 16n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এইটাকে আমি লিখতে পারি কত? যেহেতু আমার n প্লাস 3 দরকার, তাহলে n প্লাস 3 ইন্টু মাইনাস 1 লিখতে পারি। কেমন? তাহলে এখানে কত হলো? 16n ইন্টু n প্লাস 1। এখন এই n প্লাস 3 দ্বারা আমি আবারও বলতেছি, এই যে n প্লাস 3 আছে, এই n প্লাস 3 দ্বারা আমি হচ্ছে পুরো রাশিটাকে গুণ করব, হ্যাঁ। তাহলে কত হয় দেখো তো? 16n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, 16n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, এবার মাইনাস, এবার এই 1 দিয়ে পুরো সিরিজটাকে গুণ করব এইটাকে। তাহলে এখানে কত হবে? 16n ইন্টু হচ্ছে n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 2, হ্যাঁ। তো এবার এই যে সিরিজটা লিখলাম, এবার এই সিরিজ থেকে আমরা চলে আসবো হচ্ছে vn বের করবো আমরা, vn। তো vnটা কেমন হয় দেখো তো? vn এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? vn এ আমরা বলেছিলাম যে un এ যা পদ হবে এটা হচ্ছে আমাদের un, এটা হচ্ছে আমাদের un। তো এটাকে un হিসেবে রাখলাম, un। আমাদের vnটা কেমন হবে? vn হচ্ছে un এর চেয়ে একটা পদ বেশি হবে। তো vnটা এখানে লিখতেছি আমি, এই পাশ থেকে লিখি vn। কেমন? তাহলে এখানে কত আছে? 16n n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে কত বলো তো? n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। তাহলে একটা পদ বাড়বে, একটা পদ এখানে বাড়িয়ে দাও, n প্লাস 4। তো বলো এখানে এখানে আগে থেকে কয়টা পদ ছিল? আগে থেকে ছিল কয়টা পদ? একটা, দুইটা, তিনটা, চারটা পদ। তুমি একটা বাড়াইছো, তাহলে আগে ছিল চারটা পদ, এখন বাড়াইছো একটা।
1 2 3 4 যে 5টা পদ, হ্যাঁ। আর প্রতি পদের ডিফারেন্স কত করে আছে? 1 করে আছে। মাইনাস এখানে 16, ঠিক আছে। কয়টা পদ আছে এখানে? একটা, দুইটা, তিনটা পদ আছে। একটা বাড়াইতে হবে। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। একটা বাড়াইতে হবে। তাহলে বাড়াইলে এখানে কত হবে? আগে থেকে ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা, 3 আর 1 4। তাহলে 3 প্লাস 1 ইন্টু হচ্ছে 1, ডিফারেন্স হচ্ছে 1। প্রতি প্রতি পদের যে ইনক্রিমেন্ট সেটা হচ্ছে 1 করে আছে, হ্যাঁ। এটা পরে লিখবো 3 প্লাস 1। ওকে, তো এখানে কত হয় দেখো তো। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5। তাহলে এখানে হবে 16n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3 ইন্টু n প্লাস 4 মাইনাস এখানে হচ্ছে 4। তো এখানে কিন্তু সিম্পল একটু কাটাকাটি করে ফেলা যায়। কেমন কেমন কাটাকাটি করতে পারি? 3 আর 1 যোগ করলে 4 হয়, 4 দিয়ে 16কে কাটাকাটি করলে হবে 4n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। ওকে, তো এবার চিন্তা করো কি কমন নিতে পারি। সব জায়গা থেকে কি কমন যায় দেখো তো। সব জায়গা থেকে অ্যাটলিস্ট এতটুকু কমন যায়। এই যে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 3, এই অংশটা কমন যায়। আগে এতটুকুই তুমি কমন নাও, এই অংশটা তুমি কমন নিয়ে ফেলো, এই অংশটা কমন নিয়ে অঙ্কটা ছোট করে ফেলো। তো এখানে লিখতে পারি যে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, কেমন? এটা লিখলাম। আচ্ছা, তাহলে এখানে কত থাকে? এখানে থাকে 16 ইন্টু n প্লাস 4। তাহলে 16 ইন্টু n প্লাস 4 ডিভাইডেড বাই 5। আর এখানে থাকে কত? -4। -4টা এখানে রেখে দাও, -4টা এখানে রেখে দিলাম। কেমন? তাহলে এখানে হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। আচ্ছা, এখানে কিন্তু 5 লসাগু যাবে, 5 লসাগু। তাহলে 16 আর n গুণ করলে কত হয় দেখো তো? 16n, হ্যাঁ। প্লাস 4 আর 16 গুণ করলে কত হবে? 64, ঠিক আছে। আর 4 5 গুণ করলে কত হবে? 20। ওকে, এটাকে তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, না রাখলেও কোনো সমস্যা নেই। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। এখানে হচ্ছে 5টা আমাদের লসাগু। তাহলে এখানে বলো 16n তুমি রাখলাম, ঠিক আছে। তাহলে 64 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে কত হবে? প্লাস 44। 44। আচ্ছা, এবার এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখো। আরেকটা লাইন এখানে বাড়াইতে পারি, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3। এখানে হচ্ছে 5। এক কাজ করো, এখান থেকে তুমি 4টা কমন নিয়ে ফেলো। তাহলে 4 কমন নিলে এখানে কত হবে? এখানে হবে 4n প্লাস হচ্ছে 11, হ্যাঁ। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, vn এর ভ্যালুটাকে সাজিয়ে লিখি একটু। vn এর ভ্যালুটা কত হয় দেখো তো। vn এর ভ্যালুটা সাজিয়ে লিখলে এমন করে কিন্তু লেখা যায়। তুমি নিচে 5টা দিয়ে দাও, এখানে vnটাকে একটু নিচে লিখি, একবারে নিচে তুমি 5 দিয়ে দাও, ঠিক আছে। নিচে 5 দিলাম, নিচে 5 আছে। 4টাকে তুমি আগেই লেখো, যেহেতু কনস্ট্যান্ট 4 আগে লেখো। তারপর এখান থেকে শুরু করো, n ইন্টু কত? n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু হচ্ছে 4n প্লাস হচ্ছে 11, ঠিক আছে। 4n প্লাস হচ্ছে 11। আচ্ছা, তো এটা গেল আমাদের vn এর ভ্যালু। vn এর ভ্যালু। তাহলে এবার এখানে ভ্যালুটা কত হয় বলো তো। vn যদি এত হয় তাহলে v নট কত? n এর ভ্যালু 0 বসাই দিলে vn এর ভ্যালু 0। তাহলে sn কত হবে? sn হবে vn মাইনাস v নট, তার মানে এইটাই আসলে অ্যান্সার, হ্যাঁ। তাহলে এখানে লিখতে পারি কত? 5 উপরে হচ্ছে কত? 4n ইন্টু হচ্ছে n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু হচ্ছে 4n প্লাস 1, হ্যাঁ, মানে 11। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। কেমন? এটা হচ্ছে এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এবং এই ধরনের যে কোনো অঙ্কই তোমরা সলভ করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি হচ্ছে ঠিক তার পরের অঙ্কটা চলে গেলাম। পরেরটা হচ্ছে আমাদের 8-এর 2 নম্বর অঙ্ক, ম্যাথ নাম্বার 8-এর 2।
এক্সাম্পল 8-2 কেমন, এক্সাম্পল 8-2। ওকে, আচ্ছা, তো কি বলতেছে অঙ্কটা, 1 স্কয়ার 2 3 প্লাস, তারপরে ভ্যালুগুলো আছে 2 স্কয়ার 3.4, 2 স্কয়ার 3 গুণন 4 প্লাস হচ্ছে এখানে আলটিমেটলি 3 আসবে, 3 স্কয়ার ইন্টু হচ্ছে 4 ইন্টু 5, 4 ইন্টু 5, 4 ইন্টু 5, এটা হচ্ছে সিরিজ। তো আলটিমেটলি এখন এই সিরিজে আমাকে কি করতে হবে, প্রথমে আগে ইউএন বের করতে হবে কেমন। তো ইউএন বের করতে গেলে আমি তো বুঝতে পারতেছি এই যে 1 2 3 এগুলো কি নাম্বার, 1 2 3 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বারের উপরে কত স্কয়ার, তারপর আছে কত 2 3 4, এই ভ্যালু বের করতে না পারলে সমস্যা নেই, তুমি আগের ফর্মুলায় চলে যাও। তাহলে এ প্লাস এটা হচ্ছে প্রথম পদ 2 3 4, তো এই যে 2 3 আর হচ্ছে 4, হ্যাঁ সমান্তর ধারা। তাহলে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 1 করে করে ইনক্রিমেন্ট। আচ্ছা, এরপর এখানে আছে 3 4 5 আবারও সমান্তর ধারা, তাহলে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি n স্কোয়ার 2 প্লাস n মাইনাস 1, ঠিক আছে। ওকে, তাহলে এখানে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 1। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি n স্কোয়ার 2 থেকে 1 গেলে এখানে হবে n প্লাস 1, এখানে হবে n প্লাস 2। তো আমরা কি জানি, আমাদের সিকুয়ালটা মেনটেন করতে হবে, ইনক্রিমেন্ট সেম টু সেম রাখতে হবে ফ্যাক্টরগুলো। তাহলে এখানে n স্কোয়ার, তো তুমি এটাকে লেখো n, আরেকটা n এই পাশে লেখো n প্লাস 1 ইন্টু n প্লাস 2। তুমি তোমার মন মতো করে সাজিয়ে নেবে, কোনো সমস্যা নেই। এবার এখানে n যেহেতু আগে আছে, তাহলে এই nটাকে আগে লেখো ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, পরে না হয় তুমি এই nটাকে এখানে রাখলা, কোনো সমস্যা নেই। সিরিয়ালটা মেনটেন করো, n মানে n বলতে হচ্ছে n প্লাস 0, তারপর n প্লাস 1, তারপর হচ্ছে n প্লাস 2, তারপর হচ্ছে n, হ্যাঁ। আচ্ছা, এবার এটাকে আবার লিখতে পারি এমন করে n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, এটাকে লেখো n প্লাস 3 মাইনাস 3। কেন, আমার তো ফ্যাক্টর বানাইতে হবে আরেকটা, তো এই ফ্যাক্টরটা হচ্ছে কত ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে n প্লাস 3। তাহলে n প্লাস 3 হওয়ার ফলে এখন এই n প্লাস 3 এর সাথে আমি এই পুরোটাকে গুণ করে দিব, এই সিরিজটা গুণ করে দিব। তো গুণ করলে কেমন হয় দেখো তো, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, কেমন, এখানে হচ্ছে মাইনাস 3, এই মাইনাস 3 সাথে আবার এই পুরো সিরিজটাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস 3 ইন্টু n ইন্টু হচ্ছে n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, ঠিক আছে, ইন্টু হচ্ছে n প্লাস 2। এবার আমরা ইউএনটা পেয়ে গেলাম, মোটামুটি ইউএনটা আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাবো হচ্ছে ভিএনএ। তো ভিএনএ আমাদের কেমন ভ্যালু ছিল বলো তো, ভিএন এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের ইউএনএ যা টার্মস হবে, নাম্বার অফ টার্মস হবে তার সাথে একটা বেশি হবে। ওকে, তো ভিএন এখানে লিখতেছি, ভিএন কত আছে শুরুতে, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু হচ্ছে n প্লাস 4, একটা এলিমেন্ট বাড়িয়ে দিলাম। ওকে, তো এখানে কত আছে বলো তো, নিচে নাম্বার অফ টার্মস এখানে কটা ছিল, একটা দুইটা তিনটা চারটা ছিল, তাহলে চারটা থেকে তুমি একটা বাড়িয়েছো, 5টা হয়েছে, আর ডিফারেন্স হচ্ছে 1 করে করে আছে, প্রতি পদের ইনক্রিমেন্ট 1 করে করে আছে। আচ্ছা, মাইনাস 3টা সামনে থাকুক, এখানে কত আছে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, ঠিক আছে, একটা বাড়াইতে হবে, তাহলে এখানে লিখবো কত, n প্লাস 3, ঠিক আছে। তো বলো এখানে আমার নাম্বার অফ টার্মস কয়টা ছিল, একটা দুইটা তিনটা, একটা বাড়াইলাম, তাহলে 4টা হলো, তাহলে 3 প্লাস 1 ইন্টু 1। ওকে, তো এখানে এবার চিন্তা করো এতটুকু, এই যে এতটুকু অংশ, আচ্ছা আগে এটাকে সিম্পলিফিকেশন করে ফেলি, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু n প্লাস 4, এখানে হচ্ছে 5, এখানে লিখতে পারি, এখানে হচ্ছে 4, উপরে হচ্ছে 3, n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, ঠিক আছে। তো এবার কত কমন যায় দেখো তো, এখানকার এতটুকু অংশ, এখানকার হচ্ছে এতটুকু অংশ, পুরোটুকু কিন্তু কমন যায়, এই অংশটুকু কমন চলে যায়। তো তুমি কমন যদি নাও তাহলে এখানে কত হবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3, তাহলে এখানে ভ্যালু হবে n প্লাস 4 ডিভাইড বাই 5
মাইনাস মাইনাস 3/4, হ্যাঁ 3/4, এটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, তো এখানে আলটিমেটলি কত লসাগু হবে? এখানে 20 লসাগু হবে, কেমন? তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 তুমি এখানে 20 লসাগু নিয়ে নাও। তো 20 যদি লসাগু নেই তাহলে আলটিমেটলি এটার সাথে কত গুণন হবে? 4 গুণন হবে। তাহলে 4 ইন্টু n প্লাস 4 মাইনাস এখানে হবে কত? 15 হবে। হ্যাঁ, আমি আবার হিসাব করে দেখি, 4 দিয়ে 20কে ভাগ করে 5, তাহলে 3 5 15। ওকে, 4n প্লাস ওখানে ঠিক আছে সব কিছু ওকে। তো এখানে লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, 20টা লসাগুই পড়ে থাক। তাহলে এখানে হচ্ছে 4n প্লাস 4 4, এখানে হচ্ছে 16 বিয়োগ হচ্ছে 15, ঠিক আছে। ওকে, তো এখানে লিখতে পারি যে n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু n প্লাস 3, 20 এখানে নিচে থাকুক। তাহলে 16 থেকে 15 গেলে কত হবে? 4n প্লাস হচ্ছে 1, 4n প্লাস হচ্ছে 1, ঠিক আছে। 4n প্লাস হচ্ছে 1। তো এটা হয়ে গেছে আমাদের কার ভ্যালু? এটা হয়ে গেছে আমাদের vn এর ভ্যালু। হ্যাঁ, তো টোটাল vnটাকে স্যার এখানে আরেকবার উপরে লিখি, আরেকবার উপরে লিখতেছি vn, টোটাল vn। হ্যাঁ, কত হলো এখানে দেখো তো, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, ঠিক আছে। এখানে আছে হচ্ছে 4n প্লাস 1 ডিভাইডেড বাই 20, একটু সাজিয়ে লিখবো আর কি। তো সাজিয়ে লিখলে এখানে 20টা দিয়ে দাও, নিচে n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, আর এখানে হচ্ছে 4n প্লাস 1। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে কার ভ্যালু? vn এর ভ্যালু। আমি আবারও বলতেছি এটা হচ্ছে vn এর ভ্যালু। সুতরাং v নট এর ভ্যালুটা কত হবে? n এর মান 0 বসাই দাও। আচ্ছা, n এর মান যদি 0 বসাই তাহলে এটা তো 0ই হয়ে গেল। তাহলে sn এর ভ্যালু, আমাদের ফর্মুলা অনুযায়ী sn এর ভ্যালুটা কত ছিল? vn মাইনাস v নট। তাহলে vn এর ভ্যালু এত আছে, v নট এর ভ্যালু তো 0, তাহলে যা আছে তাই অ্যান্সার। অ্যান্সারটা কত? নিচে লিখবো 20, এখানে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু হচ্ছে n প্লাস 4। তো এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। আচ্ছা, তো এবার আমাদের এর মাধ্যমে মোটামুটি আমাদের সিরিজের মোটামুটি যেই সিরিজগুলো ইউএন এবং ভিএন রিলেটেড যেই সিরিজগুলো ছিল সেটা সামেশনটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এখন বিষয়টা কেমন ছিল আমি আরেকবার বলতেছি। ধরো এখানে সিরিজগুলো এমন ছিল 1 2 3 প্লাস 1, 1 এর পরে এখানে 2, 2 এর পরে এখানে 3, 3 এর পরে এখানে ধরে নিলাম 4। হ্যাঁ, এরকম ধরো সিরিজ ছিল, বা 1 2 এখানে 3, 3 এর পরে এখানে 4, এখানে 5, এমন সিরিজ ছিল। তো এই সিরিজগুলো বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি কি করেছিলাম? আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ইউজ করেছিলাম, Sn ইকুয়ালস টু Vn মাইনাস হচ্ছে V নট। আমি আবার বলতেছি Sn ইকুয়ালস টু Vn মাইনাস হচ্ছে V নট। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা বের করার জন্য আমাদেরকে কি করা লাগছিল? আমাদেরকে ইউএন বের করা লাগছিল, সেখান থেকে আমাদেরকে ভিএন বের করা লাগছিল। এবং আমি আবারও বলতেছি ইউএন এবং ভিএন বের করা লাগছিল, যেখানে ইউএন এর যা নাম্বার অফ টার্মস ছিল সেখান থেকে ভিএন এর মধ্যে নাম্বার অফ টার্মস কিন্তু একটা কি হয়েছে, একটা বেড়ে গিয়েছিল, একটা বাড়ছিল, ঠিক আছে। সেই একটা আবার কোথায় বাড়ানো লাগছিল? হ্যাঁ, সেই একটা আবার বাড়ানো লাগছিল আবার পরে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, ধরো এখানে এই ইউএন এর মধ্যে যদি পদ থাকতো n ইন্টু n প্লাস 1, তুমি ভিএনটা কিভাবে নিছো? ভিএনটা নিছো হচ্ছে এরকম করে, যে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 একটা বাড়াইছো। তাহলে তুমি যে বাড়িয়েছো সেটা কিন্তু পরে বাড়িয়েছো। আমি আবার বলতেছি, যে পদটা বাড়িয়েছো সেটা পরে বাড়িয়েছো, বাড়িয়ে নিচে লিখছো যে আগে নাম্বার অফ টার্ম ছিল 2টা, নতুন করে হয়েছে একটা, আর এখানে ডিফারেন্স হচ্ছে 1। কিন্তু এখন এই সিরিজটা যদি রেসিপ্রোকাল আকারে থাকে, এমন যদি আকারে থাকে 1 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 3 4 প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই 3 4 5, যদি রেসিপ্রোকাল আকারে থাকে তাহলে তার এটা যেহেতু নর্মাল সিরিজ, রেসিপ্রোকাল না নর্মাল সিরিজ, তাই তার সিরিজের সমষ্টি হচ্ছে Sn ইকুয়ালস টু Vn মাইনাস V নট। এই ক্ষেত্রে কিন্তু Sn এর ভ্যালুটা হয়ে যাবে V নট মাইনাস Vn, জাস্ট উল্টা ঘটনাটা ঘটবে। আমি আবার বলতেছি, ঘটনা হবে এবার উল্টা। Sn ইকুয়ালস টু কত হবে? রেসিপ্রোকাল হয়ে গেলে সিরিজ
এস এন ইকুয়ালস টু ভিএন মাইনাস হচ্ছে ভি নট মাইনাস হচ্ছে ভিএন। ওকে, এবং এই ক্ষেত্রে তুমি ইউএন যখন বের করবে, হ্যাঁ ইউএন, তো ইউএন এর ভ্যালুটা হচ্ছে কেমন থাকবে, ধরে নিচ্ছি এটা হচ্ছে ইউএন বের করছে এইভাবে 1/n ইন্টু n প্লাস 1 এমন ছিল, বা n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, ধরো এমন এমন আছে সিরিজটা ইউএন এর সিরিজ। তো এই ক্ষেত্রে রেসিপ্রোকাল যখন থাকবে, আমি আবার বলতেছি, যখন রেসিপ্রোকাল থাকবে তখন তুমি ইউএন বের করার সময় উপরে লবের মধ্যে কোনো অবস্থাতে ফ্যাক্টর রাখতে পারবে না, লবে সবসময় থাকবে কনস্ট্যান্ট ভ্যালু। তোমার যদি লবে n+1 থাকতো বা n+2 থাকতো তাহলে তুমি উপরে নিচে ক্যালকুলেশন করে কাটাকাটি করে ফেলতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইস্যু। তাহলে উপরে থাকতে হবে কনস্ট্যান্ট ভ্যালু, যে কোনো কনস্ট্যান্ট সেটা অ্যাপ্লিকেবল, নো প্রবলেম। এবং ভিএন বের করার সময়, আমি আবার বলতেছি, ভিএন বের করার সময়, এখানে ভিএন বের করার সময় কি করছো, তুমি পরে একটা পদ বাড়াইছো, একটা পদ পরে বাড়াইছো, আর এখানে একটা পদ আগের একটা পদ কমাই দিতে হবে, ইউএন এর আগের একটা পদ কমাই দিতে হবে। এখানে ইউএন এর একটা পদ তুমি পরে বাড়াইছো, আর ওখানে ইউএন এর পদটা যেটা আগে ছিল হরে, সেই একটা পদ কমাই দিতে হবে। তাহলে এখানে কেমন আছে, ধরো মনে করো n+1, এই যে আগের একটা পদ কমাই দিলাম, তাহলে এখানে কত হলো n+2 1। এখন বলো তোমার আগে পদ ছিল কয়টা, 3টা, তো 3টা থেকে তুমি কয়টা কমাই করছো, 2টা করছো বা একটা কমাই দিছো। এখানে আবার লিখতে হবে 3 - 1 ইন্টু ডিফারেন্স কত করে করে আছে, 1 করে করে ডিফারেন্স আছে, ইনক্রিমেন্ট। আমি আবারও বলতেছি, তোমার পদ যদি রেসিপ্রোকাল থাকলে ইউএন এ যা পদ থাকবে তার সাথে একটা পদ কমে যাবে। কোন পদটা কমবে, ইউএন এর হরের ঠিক আগের পদটা কমবে, এই যে আগের পদটা কমবে। তো এই পদটা আমি কমিয়ে দিলাম, ঠিক আছে? কমিয়ে দেওয়ার পর এখানে কত আছে, n+1 n+2। তাহলে আগে পদ ছিল এখানে 3টা, তাহলে 3 থেকে একটা কমাই দিলাম, যে 2টা পদ, আর প্রতি পদের ডিফারেন্স হচ্ছে 1, সেইটা হচ্ছে 1, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা রেসিপ্রোকাল সিরিজের ম্যাথগুলো করবো। হ্যাঁ, তো আমি রেসিপ্রোকাল সিরিজের প্রথমে একটা ম্যাথ করতেছি, এটা হচ্ছে এক্সাম্পল 9, তোমাদের বইয়ের এক্সাম্পল 9, এইটা আগে করতেছি। দেখো কি বলতেছে, এক্সাম্পল 9। আচ্ছা, তো বলতেছে 1/357 প্লাস 1/579 প্লাস 1/, যেহেতু 3 এর পরে এখানে 5 আসতেছে, আলটিমেটলি এখানে 7 আসবে, 5 7 এখানে আলটিমেটলি 9, 7 9 এখানে আলটিমেটলি 11 হবে। হ্যাঁ, প্লাস ডট 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 ডট, এটার এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলতেছে। কেমন? তো প্রথম আমাদের উদ্দেশ্যটা কি, প্রথম উদ্দেশ্য হচ্ছে আগেটার কি বের করা, আগে এটার ইউএন বের করা। তো ঠিক আছে, আগে ইউএনটা বের করি। ইউএন, তাহলে চিন্তা করো, ইউএন যদি বের করতে চাই, উপরে তো 1 থাকবে, উপরে 1টা রেখে দিব, যেহেতু সব জায়গাতে 1 আছে, 1 রাখলাম। 3 5 এবং 7 কেমন সিরিজ, অবশ্যই সমান্তর ধারা সিরিজ, তাই না? তাহলে লিখতে পারি যে 3 প্লাস n-1 ইন্টু ডি, ডি হচ্ছে ডিফারেন্স, তাহলে 2। ওকে, পরেরটা 5 7 9 আবারও সমান্তর ধারা, তাহলে 5 প্লাস n-1 ইন্টু 2, ঠিক আছে? এরপরে চিন্তা করো, এরপর হচ্ছে 7 আসবে। হ্যাঁ, তাহলে 7 প্লাস n-1 ইন্টু হচ্ছে 2, সব জায়গাতে সমান্তর ধারাই আছে। তো এটাকে এবার একটু সুন্দর করে এভাবে লিখতে পারি যে 1/3। আচ্ছা, তো 3 কে রাখলাম, এখানে হবে কত, 2n - 2, এখানে হবে 5 প্লাস 2n - 2, 2n - 2। ওকে, তো এখানে ইউএনটা যে পেয়ে যাচ্ছে, ইউএন 1 ইকুয়ালস টু 2n প্লাস 1, 2n, 3 থেকে -2 গেলে +1, 2n প্লাস 3, 5 থেকে 2 গেলে 3, এখানে হচ্ছে 2n প্লাস 7 থেকে 2 গেলে হচ্ছে 5। হ্যাঁ, 7 থেকে 2 গেলে হচ্ছে 5। ওকে, তো আমাদের ইউএন রেডি হয়ে গেছে। আমাদের ইউএন এর এখানে আর সিকোয়াল মেনটেন করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? দেখো সব জায়গাতে 2n করে আছে। ওকে ফাইন, ফ্যাক্টরগুলোর প্রথম যে এলিমেন্ট সেটা হচ্ছে 2n, এরপর ডিফারেন্স কিন্তু সেম করে আছে 1 3 আর হচ্ছে 5। যদি এখানে অন্য কোনো এলিমেন্ট থাকতো, ধরো একের পরে যদি 2 থাকতো, আবার 5 আছে, তাহলে আমি আবার 3 মিলানোর চেষ্টা করতাম, কিন্তু এখন তো আমার সেটা দরকার নাই, কারণ সব জায়গাতে ডিফারেন্স সেম করে আছে। ডিফারেন্স যদি উল্টোপাল্টা থাকতো তাহলে আমি ব্যালেন্স করে নিতাম। তো ইউএন যেহেতু পেয়ে গেছি, এখন আমাদের আগে হচ্ছে ভিএন বের করা। আচ্ছা, তো ভিএন যদি বের করতে চাই, তাহলে এখানে ভিএন এ কি বলছিলাম, পদ কিন্তু কমে যাবে। তাহলে কোন পদটা কমবে বলো তো? প্রথম পদটা কমে যাবে, এই পদটা রাখবো না।
এই পদটা বাদ দিয়ে বাকি দুইটা পদকে নিব। তাহলে কত আছে এখানে 2n প্লাস 3 2n প্লাস হচ্ছে 5। তাহলে আগে নাম্বার অফ টার্ম ছিল কয়টা? 3টা। নাম্বার অফ টার্ম ছিল 3টা, 3টা থেকে তুমি একটা কমাইছো, তাহলে 3 মাইনাস 1। ডিফারেন্স আছে এখন কত করে? 1 এর 3 আর হচ্ছে 5, ডিফারেন্স হচ্ছে 2 করে করে ডিফারেন্স। ওকে, তাহলে এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2n প্লাস 3 2n প্লাস 5, 3 থেকে 1 গেলে 2, 2 দুগুণে কত হচ্ছে? 4। তাহলে এখানে লিখতে পারি কত? 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 2n প্লাস 3 ইন্টু 2n প্লাস হচ্ছে 5। এটা হচ্ছে কার ভ্যালু? এটা হচ্ছে vn এর ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে vn এর ভ্যালু। vn এর ভ্যালু হচ্ছে ঠিক এইটা। আচ্ছা, এবার এখানে চিন্তা করো। আচ্ছা, তো এটাকে আমরা কিন্তু এমন করতে পারি, এবার ভি নট বের করে ফেলি। ভি নট, তাহলে ভি নট কত হবে? ভি নট এন এর ভ্যালু তুমি 0 বসিয়ে দাও। তাহলে 0 বসালে এখানে কত হবে? 1 ডিভাইড বাই 4 ইন্টু এন এর ভ্যালু 0 বসালে এখানে হবে 3, 0 বসালে এখানে হবে 5। হ্যাঁ, তাহলে ভি নট পেয়ে গেলাম কত? ভি নট পেয়ে গেলাম যে 3 4 12, 5 12 হচ্ছে 60, 1/60। তাহলে আমার এস এন কত হবে? এস এন একটু আগে বলছিলাম, এস এন হবে ভি নট মাইনাস হচ্ছে ভিএন। তাহলে ভি নটের ভ্যালু হচ্ছে 1/60। তাহলে 1/60 মাইনাস ভিএন। ভিএন হচ্ছে টোটাল সিরিজটা কোথায় আছে? এই যে এইখানটা সিরিজ, এটা পুরোটা বসিয়ে দাও। তাহলে এখানে লিখতে পারি 1 ডিভাইড বাই 4 ইন্টু 2n প্লাস 3 ইন্টু হচ্ছে 2n প্লাস 5। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের রিকোয়ার্ড সলিউশন। এই অঙ্কের রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আবার এমনও প্রশ্ন হইতে পারতো, এটা হচ্ছে আমাদের এস এন এর ভ্যালু। এস এন, হ্যাঁ এস এন। তো আমি এস এনটাকে আবার এখানে লিখতেছি একটু বোঝানোর সুবিধার জন্য। এস এন এর ভ্যালু হচ্ছে 1/60 মাইনাস 1 ডিভাইড বাই 4 ইন্টু 2n প্লাস 3 ইন্টু হচ্ছে 2n প্লাস 5, 2n প্লাস 5, ঠিক আছে? এখন পরীক্ষায় আবার এমনও দিতে পারতো যে এস এন বের করতে না দিয়ে দিতে পারতো। এস এন মানে হচ্ছে ধারাটা সসীম আর কি। হ্যাঁ, যদি এমন না দিয়ে এমন দিতে পারতো এস ইনফিনিটি বের করো, মানে অসীমতম পদের জন্য সমষ্টির যোগফল নির্ণয় করো। তাহলে বিষয়টা আসলে কেমন? তাহলে এখানে তুমি অ্যাপ্লাই করবে লিমিটেশন অফ n টেন্স টু ইনফিনিটি 1/60 মাইনাস 1 ডিভাইড বাই 4 ইন্টু 2n প্লাস 3 ইন্টু হচ্ছে 2n প্লাস 5। ওকে, তো যেহেতু এটা কনস্ট্যান্ট নাম্বার, এখানে আসলে লিমিট অ্যাপ্লাই করে লাভ নাই। তাহলে এখানে 1/60 থেকে যাবে মাইনাস লিমিটেশন অফ n টেন্স টু ইনফিনিটি, এখানে লিমিট অ্যাপ্লাই করতে হবে। একটা কাজ করো, এখানে 1/4, এখান থেকে একটা n কমন নিয়ে ফেলো। তাহলে এখানে একটা n কমন নিলে কত হবে? 2 প্লাস 3/n। ওকে, এখান থেকে একটা n কমন নিয়ে ফেলো। তাহলে n কমন নিলে এখানেও আসবে কত? 1/n 2 প্লাস 5/n। ওকে, তাহলে পরের লাইনটা কেমন হবে? পরের লাইনটা আসলে অ্যাকচুয়ালি এরকম হবে 1/60 মাইনাস লিমিটেশন অফ n টেন্স টু ইনফিনিটি। এখানে লিখতে পারি 1/4 ইন্টু n স্কোয়ার, এই যে n আর n গুণ করলে n স্কোয়ার, 2 প্লাস 3/n ইন্টু হচ্ছে 2 প্লাস 5/n। ওকে, তো আমরা কি জানি? আমরা জানি 1/0 মানে হচ্ছে ইনফিনিটিভ, আর 1/ইনফিনিটিভ মানে হচ্ছে কত? 0। তো চিন্তা করো, n এর ভ্যালু ইনফিনিটিভ তুমি যদি এখানে বসাও, তাহলে এখানে 1/ইনফিনিটিভ, এই যে n এর ভ্যালু ইনফিনিটিভের স্কোয়ার মানে এটা আসলে বিষয়টা ইনফিনিটিভই। তাহলে 1/ইনফিনিটিভ মানে কত? 0 না? তাহলে এইটা যদি 0 হয়ে যায়, এই 1/ইনফিনিটিভ ভ্যালু যদি 0 হয়, তো 0 দিয়ে তুমি পুরোটাকে গুণ করলে পুরোটার ফলাফল কত হবে? পুরোটার ফলাফলে 0 হয়ে যাবে। তাহলে লিখতে পারি 1/60 মাইনাস 0, ফলাফল হচ্ছে 1/60। ঠিক আছে? তো আশা করি এই ধরনের যে কোনো অঙ্কই তোমরা করতে পারবা। এটা গেল হচ্ছে আমাদের এক্সাম্পল 9। তো আমি তোমাদের একটু সুবিধার জন্য এক্সাম্পল 10টাও করে দিচ্ছি। দেখো এক্সাম্পল 10। এক্সাম্পল 10 এখানে সিরিজটা দিয়েছে 1 ডিভাইডেড বাই 147 প্লাস 1 ডিভাইডেড বাই 4710 প্লাস 1 ডিভাইডেড বাই 7 10 13,
7 10 আর হচ্ছে 13 কেমন প্লাস ওকে। তো হিসাব করো তো, এখানে সিকোয়ালটা যদি মেনটেন করতে চাই প্রথমে ইউএন বের করতে হবে। ইউএন, তো ইউএন বের করার জন্য আবারও একটা 1 নাও। 147 ডিফারেন্স কত করে করে আছে, ইনক্রিমেন্ট 3 করে করে আছে। তাহলে আমাদের আবারও কার ধারা, সমান্তর ধারা, তাই না? তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডিফারেন্স কত করে করে আছে, 3 করে করে ডিফারেন্স আছে। তাহলে এখানে এবার লিখতে পারি পরের পদ হচ্ছে 4 প্লাস n মাইনাস 1 ডিফারেন্স হচ্ছে 3 করে করে। এরপর লিখতে পারি 7 প্লাস n মাইনাস 1 ইন্টু ডিফারেন্স 3 করে করে আছে। ওকে, তো এখানে লেখা যায় যে 1 ডিভাইডেড বাই কত লিখতে পারি দেখো তো, 1 প্লাস 3n মাইনাস এখানে হচ্ছে 3, ঠিক আছে। ওকে, এখানে লিখতে পারি 4 প্লাস 3n মাইনাস 3, এখানে লিখতে পারি 7 প্লাস 3n মাইনাস 3। ওকে, তো পরের পরটা তাহলে কেমন হবে, পরের লাইনটা এখানে হবে 3n মাইনাস 2, কারণ মাইনাস 2 থেকে 3 থেকে প্লাস 1 গেলে মাইনাস 2। আচ্ছা, এখানে কত হবে 3n প্লাস 1। হ্যাঁ, এই যে ডিফারেন্স পেয়ে গেলাম, 1 থেকে মাইনাস 2 ডিফারেন্স কিন্তু 3 করে করে ডিফারেন্স। হ্যাঁ, তাহলে এখানে কত হবে 3n প্লাস হচ্ছে 4। হ্যাঁ, এই যে ডিফারেন্স পেয়ে গেলাম। দেখো 4 থেকে 1 গেলে ডিফারেন্স হচ্ছে 3, 1 থেকে আবার মাইনাস 2 বিয়োগ করলে ডিফারেন্স হবে 3। তার মানে ডিফারেন্স 3 করে করে আছে, তার মানে হচ্ছে পদের আর আমার কি করতে হবে না, ইনক্রিমেন্ট করতে হবে না, বা পদকে আর সুবিন্যাস করা লাগবে না। এখানে 3n এবং 3n সবগুলো মিলে গেছে। যদি আবার 3 করে করে ডিফারেন্স না পাইতাম তাহলে আবার আমাকে ক্যালকুলেশন করে আমাকে কি করে করা লাগতো বলো তো, আমাকে ফ্যাক্টরগুলোকে একটু সুবিন্যস্ত করা লাগতো। ওকে, তো এটা হয়ে গেছে আমাদের ইউএন। এখন চলে আসবো হচ্ছে আমাদের ভিএনএ। তো আসো ভিএনটা করে দিচ্ছি। দেখো ভিএন, ভিএন কি বলছিলাম, ভিএন এর সময় অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কোনো অবস্থাতেই একটা পদ কমাইতে হবে, এবং কোন পদটা কমাবো, প্রথম পদটা কমাই দিব। আগের অঙ্কগুলোতে আমাদের ভিএন লেখার সময় পরের পদ বাড়াইছিলাম, এখানে আগের পদটা কমাই দিব। তাহলে এখানে এটাকে মুছে দিলাম, কত আছে এখানে বলো তো, 3n প্লাস 1 ইন্টু কত, 3n প্লাস হচ্ছে 4। ওকে, তাহলে নাম্বার অফ টার্মস এখানে ছিল 3টা, একটা কমাই দিছি। তাহলে 3 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স বা ইনক্রিমেন্ট কত করে আছে, 4 থেকে 1 গেলে 3 করে করে ইনক্রিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3n প্লাস 1, 3n প্লাস 4, এখানে 3 থেকে 1 গেলে 2, 3 দুগুণ এখানে হবে 6, এটা হবে ভিএন এর ভ্যালু, ভিএন। ওকে, তো ভিএন যেহেতু পেয়ে গেছি, তাহলে এবার বের করে ফেলবো ভি নট। এন এর ভ্যালু 0 বসায় দাও, বসালে এখানে হবে 1 1, আর এখানে এবার 0 বসালে এখানে হবে 4, আর এখানে হবে 6, দ্যাট মিনস 1/24। এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে ভি নটের ভ্যালু। হ্যাঁ, ভি নটের ভ্যালু হচ্ছে আমাদের কত বলতো, 1/24। তাহলে আমাদের এসএন, এসএন এর ভ্যালুটা কত, সুতরাং এসএন হচ্ছে ভি নট মাইনাস হচ্ছে ভিএন, ভিএন। তাহলে ভি নটের ভ্যালু তো কত পেয়েছি, 1/24 মাইনাস ভিএন এর ভ্যালু তো দেওয়াই আছে, একটু সাজিয়ে লিখতে চাইলে সাজিয়ে লিখতে পারো। 6টাকে তুমি না হয় আগে লেখো, কোনো সমস্যা নাই। 3n প্লাস হচ্ছে 3n প্লাস 1, 3n প্লাস 1, পরে আছে কত বলো তো, 3n প্লাস হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের এসএন এর ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসএন এর ভ্যালু। আচ্ছা, তো এটা গেল আমাদের কত নম্বর এক্সাম্পল বলো তো, এক্সাম্পল 10। এবার এক্সাম্পল 11। আচ্ছা, এক্সাম্পল 11 আসতেছি, এক্সাম্পল 11। ওকে, এখানে বলতেছে আমাকে ইনফিনিট টার্মস পর্যন্ত যোগফল বের করতে। ওকে ফাইন, সমস্যা নাই। 1 ডিভাইডেড বাই 1.2 প্লাস 1 ডিভাইডেড বাই 2.2 ইন্টু 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 4, 3 ইন্টু 4 প্লাস ডট। আমাকে এটার বলতেছে অসীমতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে, দ্যাট মিনস এস ইনফিনিটিভের ভ্যালু কত, অসীমতম পদ পর্যন্ত। তো ঠিক আছে, সমস্যা নেই, আগে এটার ইউএন বের করে ফেলো। ইউএন বের করতে গেলে 1 1 2 3, যে 1 2 3 এগুলো কি ন্যাচারাল নাম্বার না, তাহলে এখানে শুধু আগে এন লিখে ফেলো, ন্যাচারাল নাম্বার তো এন লিখে ফেলো। তাহলে 2 3 4 এটার জন্য তুমি সমান্তর ধরে নাও, তাহলে 2
প্লাস এন মাইনাস ওয়ান, 2 3 4, 2 3 এবং 4, ডিফারেন্স কত করে করে আছে? 1 করে করে আছে। তাহলে লিখতে পারি 1 ডিভাইডেড বাই এন ইন্টু 2 প্লাস এন মাইনাস ওয়ান, তাহলে 1 ডিভাইডেড বাই এন ইন্টু 2 থেকে 1 গেলে এখানে হবে এন প্লাস 1। ওকে, এটা হচ্ছে আমাদের ইউএন। আচ্ছা, তাহলে ইউএন যদি এত হয়, ভিএন এর ভ্যালুটা কেমন হবে? ভিএন কি বলছিলাম? ভিএন লেখার সময় অবশ্যই নাম্বার অফ টার্মস একটা কমাই ফেলতে হবে। কমাবো কোনটা? প্রথমটা কমাবো। তাহলে প্রথমটা কমাই দিলাম, কমাই দিলে এখানে হবে কত? এন প্লাস 1। ঠিক আছে, এখন তুমি ভাবো এখানে টার্মস কটা ছিল? একটা, দুইটা, দুইটা থেকে একটা কমাইছি, তাহলে 2 মাইনাস 1, আর ডিফারেন্স হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই যে এখানে ছিল দুইটা, দুইটা থেকে একটা লিখছি, একটা নাম্বার অফ টার্মস লিখছি, বাকিটা কমাই দিছি। তাহলে 2 মাইনাস 1 আর n প্লাস 0 আর 1 এর ডিফারেন্স ইনক্রিমেন্ট 1, ওই ইনক্রিমেন্ট 1টা ঠিক এখানে লিখলাম। তাহলে এখানে কত হবে? 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু হচ্ছে 1, vn এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এখন আমাকে বের করতে বলতেছে কত বলো তো? আগে এসএনটা বের করি, এসএন। আচ্ছা, এসএন এর আগে ভি নট বের করি। তাহলে n এর ভ্যালু 0 বসাই দাও, 1 ডিভাইড বাই 0 প্লাস 1, তাহলে ফলাফল কত? 1 বাই 1 ইকুয়ালস টু 1। তাহলে ভি নটের ভ্যালু পেলাম 1। ভি নট যেহেতু 1 পেয়েছি, এখন আমার লাগবে কি বলো তো? আমার এবার লাগবে হচ্ছে এসএন। তো এসএন বের করো। এসএন হচ্ছে ভি নট মাইনাস ভিএন। ভি নটের ভ্যালু হচ্ছে 1 মাইনাস ভিএন এর ভ্যালু এইটা 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। বাট আমার কাছে চাইছে কার ভ্যালু? এস ইনফিনিটিভের ভ্যালু। এটা হচ্ছে এসএন, এস ইনফিনিটিভ। তাহলে লিমিটেশন অফ এন টেন্স টু ইনফিনিটিভ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তো এটা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, এখানে তো আর চলক নেই, তাহলে তো এখানে ইনফিনিটিভ অ্যাপ্লাই হবে না। 1 মাইনাস লিমিটটা এখানে অ্যাপ্লাই করে দাও, ইনফিনিটিভ 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। ঠিক আছে, ওকে। এবার এই পাশটা চলে আসি। এবার এখানে লিখতে পারি যে 1 মাইনাস লিমিটটা এন অ্যাপ্লাই করবো, তাহলে এখানে এনটা কমন নিয়ে ফেলি। লিমিটেশন অফ এন টেন্স টু ইনফিনিটিভ 1 ডিভাইড বাই এন কমন গেলে এখানে হবে কত বলতো? 1 প্লাস 1 বাই এন। ওকে, তাহলে এখানে চিন্তা করো 1 মাইনাস লিমিটটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে লিমিটটা অ্যাপ্লাই করলে এই 1 বাই এনকে যদি আমি অ্যাপ্লাই করি, 1 বাই এন এর মান যদি ইনফিনিটিভ বসাই, 1 বাই ইনফিনিটিভ মানে কত? 0 না? তো 0-র সাথে পুরোটা গুণ করলে কত? পুরোটাই 0। তাহলে ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 1। তার মানে এই অঙ্কের অ্যাকচুয়ালি আমার এস ইনফিনিটিভের ভ্যালু হচ্ছে, সুতরাং এস ইনফিনিটিভ ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, এই ধারাটার যে সমষ্টি, সেই পদ সংখ্যা যদি অসীমে যেত, তাহলে অসীম সংখ্যক পদের যোগফলটা ভ্যালু কত হইতো বলো তো? 1 হইতো। হ্যাঁ, তো আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলোই আমি দিয়ে দিব ক্লাস লেকচার। আজকে এতটুকুই থাকবে।